সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। এই যুবক ব্যবসা করতে চাও, বাধা নাই। তুমি রাজনীতি করতে চাও, বাধা নাই। তুমি রাজনীতি করো, ইসলাম মেনে করো। ব্যবসা করো, ইসলাম মেনে করো। ইসলাম মেনে ব্যবসা করবা, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ইসলাম মেনে রাজনীতি করবা তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশের নেতৃত্ব নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। কে বলেছে ইসলাম মেনে পৃথিবী শাসন করা যায় না? কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না? তোমরা যারা পশ্চিমা নীতি মেনে রাজনীতি করছো, আমার সামনে তোমাদের ইতিহাস, আমাদের সামনে তোমাদের কর্মকাণ্ড স্পষ্ট। পশ্চিমা নীতি মেনে যারা রাজনীতি করে, যারা ক্ষমতা চালায়, তারা পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হয়। তাদের ইশারা ছাড়া উঠতে পারে না, বসতে পারে না। রব্বে কাবার কসম, যতদিন এই মুসলমান ইসলাম মেনে, কোরআন মেনে রাজত্ব করেছে, 1 বছর নয়, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এই মুসলমান 1000 বছর রাজত্ব করেছে, রাজত্ব করেছে। রাষ্ট্র পরিচালনার ইতিহাস তুমি আমাকে বলো, মিস্টার গুগল তোমাকে বলবে শুধুমাত্র স্পেন, ইউরোপ মুসলমানরা শাসন করেছে 782 বছর, 782 ইয়ার্স। শুধুমাত্র স্পেন, ইউরোপ মুসলমানরা শাসন করেছে। আজকে প্রতিবেশী দেশ কথায় কথায় নাগরিকত্বের আইন করে মুসলমানদের বের করে দাও, বাংলাদেশি বের করে দাও, বাঙালি বের করে দাও, মসজিদ শহীদ করে দাও, মুসলমানদের স্থাপনার নাম পরিবর্তন করে ফেলো, নানা রকমের উদ্যোগ দেয়, নানা রকমের ষড়যন্ত্র করে। আমি তোমাদের বলি, আজও তারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ছাড়া নিজেদের পরিচয় দিতে পারবে না। তারা যখন পরিচয় দেয়, লাল কেল্লার পরিচয় দেয়, মুসলমানদের স্থাপনা কুতুব মিনারের কথা বলে, মুসলমানদের স্থাপনা আগ্রা তাজমহলের কথা বলে, মুসলমানদের স্থাপনা, তারা তাদের ইতিহাস ঐতিহ্যের কথা বলে। তাদের ইতিহাস জুড়ে, তাদের ঐতিহ্য জুড়ে একটা মুসলিম গোত্র, শুধুমাত্র মুঘলরা 400 বছর রাজত্ব করেছে। ইতিহাস দেখো, তোমরা শুধু আকবরেরটা পড়ো, তারা আকবরের সুনাম করে, কিন্তু টিপু সুলতানকে তোমরা দেখো না। তারা আবার টিপু সুলতানকে তোমার সামনে পেশ করে, দাড়িও নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না। রব্বে কাবার কসম, এক একটা মুসলিম শাসক, টিপু সুলতান তাহাজ্জুদ গুজার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। অনেক মুসলিম রাষ্ট্র, আওরঙ্গজেব, আলমগীরের কথা বলো, হিন্দুস্তান শাসন করেছে। তারা বলতে পারে তোমরা জোর করে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছো, এখানে রাম মন্দির ছিল, তোমরা জোর করে মুসলমান বানিয়েছো। রব্বে কাবার কসম করে বলি, জোর করে ইসলাম প্রচার করা যায় না। ইসলামে এই বিধান নাই জোর করে কাউকে মুসলমান বানাও। আর যদি এই 400 বছরে মুঘলরা একদিন একজন করে, 10 জন করেও মুসলমান বানাতো, আজকে ভারতে তোমাদের অস্তিত্ব ছিল না। ইসলাম প্রচারিত হয়েছে, তার ভেতরে যে সৌন্দর্য আছে, সৌন্দর্য প্রচারের মাধ্যমে আমি পরিষ্কার বলি, ইসলাম মেনে রাজত্ব করা যায় না। কে বলেছে? ভারত থেকে নিয়ে শুরু করে মধ্যপ্রাচ্য, ইউরোপ পর্যন্ত ইসলাম দিয়ে শাসন করেছে। এ যুবক, ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামকে আঁকড়ে ধরো, ইসলামকে প্র্যাকটিস করো। ইজ্জতের জিন্দেগি, ইজ্জতের জীবন যাপন করতে পারবে। রব্বে কাবার কসম, ইসলাম ছেড়ে দিলে তোমার ইজ্জত, তোমার ভাইয়ের ইজ্জত, তোমার বোনের ইজ্জত, কারো ইজ্জত রক্ষা করতে পারবে না। বলা হয় যে বর্ডারের দরকার কি, আমরাও বলি বর্ডারের দরকার নাই। গোটা পৃথিবী আমাদের, আমরা গোটা পৃথিবী শাসন করেছি। তবে সবচাইতে সৌভাগ্যের বিষয় হলো, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই ওয়ান দা ওয়ে আসতেছে, কেউ কেউ চলে এসছে কাছাকাছি, আলহামদুলিল্লাহ বলি। আমাদের পিচ্ছি হুজুরও চলে আসছেন, মাহফিলে আসছেন কিন্তু তবে কাছাকাছি চলে আসছে, এবং আমাদের লাঠি হুজুরও চলে আসছে।